হে এভরিওয়ান, আমি মৌসুমি সম্পূর্ণ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের একটা রেসিপি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। বানিয়েছিলাম হচ্ছে মোমো। হ্যাঁ, একটু অন্যরকম লাগছে না দেখতে? অন্যরকম দেখতে হলে কি হবে, খেতে কিন্তু একদম মোমোর মতো। তো চলো কি কি লাগছে একবার দেখে নাও। ফার্স্টেই নেব হচ্ছে চিকেন। তোমরা তোমাদের ইচ্ছে মতো মাপটা বুঝে নিও। মোমো বানাতেই কম বেশি সবাই জানে, তো ইচ্ছে মতো নিও। এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা আর রসুন। তোমরা চাইলে এখানে বিভিন্ন ধরনের ভেজিস ইউজ করতে পারো, যেমন গাজর, ক্যাপসিকাম, বিনস। আমার কাছে ছিল না তাই আমি ইউজ করিনি। তারপর পেঁয়াজটাকে দেখো আমি একটু চপারে দিয়ে দিয়েছি। আমি সব কিছুকে একটু ভালো মতো চপ করে নেব। তোমরা কি করবে, পেঁয়াজটাকে আগে ভালো মতো চপ করে নিয়ে কিছুক্ষণ নুন দিয়ে মাখিয়ে রাখবে, যাতে নরম হয়ে যায় আর পেঁয়াজের থেকে এক্সট্রা যে জলটা সেটা বেরিয়ে যায়। আমার কাছে সময় ছিল না বলে আমি আগে থেকে মাখিয়ে রাখিনি, আমি ডাইরেক্ট করেছি আর কি, সব কিছু একবারে মাখিয়ে নিয়ে। তোমরা একটু পেঁয়াজটাকে আগে থেকে মাখিয়ে তারপরে মশলাগুলো ইউজ করবে। তারপরে দেখো এখানে আমি সব কিছু চপ করে নিয়েছি। এই চপারটাতে না প্রচণ্ড সুবিধে, মোমো বানানোর জন্যই আমার এই চপারটা কেনা। তো তোমরা যারা মোমো লাভার্স রয়েছো তারা এই একটা চপার কিনে নিতে পারো, খুব বেশি দাম না। তারপরে দেখো এখানে চিকেনটাকে একটু ছোট্ট ছোট্ট করে মিক্সিতে দিয়ে দিচ্ছি। এটাকে আমি এখন কিমা বানাবো। কিমা কি, ওই পেস্টের আগে যেরকম কিমা তো ঠিক হবে না, তবুও একটু গুঁড়িয়ে নেবো মিক্সিতে। তারপর দেখো আমি কিমা করে নিয়েছি। তারপরে এখানে আমি একে একে, মশলা খুব বেশি নেই আমার কাছে। গোলমরিচের গুঁড়োটা প্রথমেই বলে দিই আমার কাছে ছিল না, তোমরা অ্যাড করে নিও। প্রথমে দিয়ে দিয়েছি নুন, তারপরে রিফাইন্ড অয়েলের পরিবর্তে তোমরা বাটার ইউজ করতে পারো। তারপরে সয়া সস দিয়েছি। আর আমি দোকানের মতো আজিনামোটো মোটেই ইউজ করব না, আর আমার কাছে নেইও। তো যাই হোক, এটাকে এখন দেখো মাখিয়ে নিচ্ছি আর কি। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে জল বেরিয়েছে। তো যাই হোক, আমার কাছে যেহেতু সময় ছিল না, একটু জল জল মতো হয়েছে। তারপরে এটাকে যে একটুখানি এর ভিতরে আমি ময়দা অ্যাড করেছি, যাতে আমার মানে বাইন্ডিংটা ভালো হয়। এটাকে তোমরা বেশিক্ষণ মাখিয়ে রাখবে না, নাহলে আবারও জল বেরিয়ে যাবে। তো যাই হোক, তারপরে দেখো ছোট 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 করে আমি বল মতো বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো বল বানানো হয়ে গেছে। তারপর এখানে নিয়েছি ময়দা, জল। আর হ্যাঁ, এই চালটা কি করছে, হ্যাঁ, বাসমতি চালটা আমি একটুখানি ভিজিয়ে রাখিনি, মানে একটু ধুয়ে নিয়েছি, একটু শুকিয়ে নিলে ভালো হয়। তো ভাবলাম যেহেতু এভাবে মোমো বানাচ্ছি, আর আমার অনেক দিনের ইচ্ছা, আমার এভাবে যে ঝাল কদম বা রাইস ডাম্পলিং বানানোর খুব ইচ্ছে। তো ভাবলাম সব কিছু যখন রেডিই আছে, কেননা ওটাও একবার ট্রাই করা যাক। তো আমি সেজন্য একটু চাল ধুয়ে রেখেছি, দেখতে পাচ্ছ। তো সেটা মধ্যে ময়দার কোট করার দরকার নেই, শুধু একটু শুকনো চালটা একটু শুকনো করে নিয়ে চালের সাথে কোট করে নিলেই হয়ে যাবে। তারপরে দেখো আমি একবার করে ময়দাতে কোট করছি, তারপরে আবার জলে দিয়ে আবার ময়দাতে কোট করে, এভাবে 2 থেকে 3 বার মতো আমি কোট করে নিয়েছিলাম। যত কোটটা কম করবে ময়দাটা, মানে ময়দার লেয়ারটা তত পাতলা হবে, মোমোটা খেতেও ভালো হবে। তো আমি 2 থেকে 3 বার মতো কোট করেছি। তারপরে দেখো এইভাবে ওই চালের মধ্যেও হালকা হালকা কোট করে নিয়েছি, বেশি বানাইনি, খুব একটা 5টা মতো বানিয়েছিলাম, মানে দেখতে কীরকম হয় সেজন্য আর কি। তারপরে দেখো আমার কাছে স্টিমার নেই, তো আমি এই থালাতেই প্রত্যেকবার মোমো করি। তো দেখো এখানে গোল গোলা দিয়ে দিয়েছি, একটু তেল মাখিয়ে নিয়েছি থালাটাতে। কেউ দেখাই আর আমিও একটু দেখি ভেতরের অবস্থাটা কি আর কি। ওয়াও, পুরোটা কিন্তু খুলিনি এখনো, জাস্ট দেখো এইগুলো, জাস্ট দেখো, বা ধোঁয়াশা হয়ে গেছে ফোন আমার। চলো আর একটু মতো হোক, এটা দেখে মনে হচ্ছে একটু কাঁচা আছে, একটু স্টিম হোক ততক্ষণের জন্য, আর একটু ঢেকে দিই। আর আমি মোমোর সাথে একটু স্যুপ না হলে হয় না, তো আমি একটু স্যুপ প্রিপেয়ার করে নিই। চলো, তো ফাইনালি আমার রাইস ডাম্পলিং, মোমো যাই বলো না কেন, রেডি হয়ে গেছে। আর রাইস ডাম্পলিংগুলো দেখতে দেখো কি সুন্দর লাগছে। এর উপর দিয়ে একটু চিলি অয়েল দিতে হয়, আমি দেইনি, নর্মাল আমি খাবো বলে সেজন্য আর প্রয়োজন মনে করিনি দেওয়ার। তার সাথে দেখো এদিকে স্যালাড একটুখানি কেটে নিয়েছি, স্যুপটাও বানিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমি এক্সট্রা কোনো আজকে মোমোর চাটনি বানাইনি, আমার কাছে যে শেজওয়ান চিলি সসটা ছিল সেটাই দিয়েছি। এরপর আমি নিজে খেয়ে তোমাদেরকে একটু রিভিউটা দিই। কোনো অংশেই মোমোর থেকে কম লাগছে না, ভালো লাগছে। স্পাইসি, আর ঝাল তো চাটনি, আমার শেজওয়ান সস রয়েছে। তারপরে এই রাইস ডাম্পলিংটা, এই রাইস ডাম্পলিংটা একবার কেটে দেখিয়ে দিই, দেখো ভিতরটা প্রপার সেদ্ধ হয়েছে। চলো এটাকেও ট্রাই করি। ভালো, দোকানের মতো আজিনামোটো ইউজ করিনি, দেখি হেলদি বানিয়েছে, অসাধারণ হয়েছে। আর সাথে স্যুপটা
এটা তো টেস্ট করি একটু, ভালো। এটা দেখো, বাড়িতে ট্রাই করে জানিও কেমন লাগলো। অলরেডি অনেকে ট্রাই করা হয়ে গেছে, আমি অনেকদিন পর ট্রাই করলাম, বেশ ভালো। কোনো ঝামেলা ছাড়াই এভাবে ডাম্পলিং মোমো যাই বলো বানিয়ে খেতে পারো। চলো আগে ভিডিওটা তাহলে এন্ড করছি, টাটা।